হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন সকলেই জেনে গেছো যে যুবসাথীর টাকা সেটা কিন্তু ডিবিটি লিঙ্ক থ্রু দেওয়া হবে। তো যদি ডিবিটি লিঙ্ক থ্রু দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা যেই ব্যাংকটা ওখানে দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে বা অনলাইনে যে ব্যাংকটা ওখানে দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সেক্ষেত্রে সেই ব্যাংকটা আছে কি না সেটা কীভাবে তোমরা চেক করবে, বা সেই ব্যাংক যদি না থাকে সেক্ষেত্রে যে ব্যাংকটা তোমরা ওখানে দিয়েছো সেই ব্যাংকটার সাথে তোমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করবে আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে। তোমরা কিন্তু এটা মোবাইল ফোন থেকে করতে পারবে, আমি তোমাদেরকে ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে npci.gov.in। তোমরা এটা টাইপ করে সার্চ করবে। তো এখান থেকে আমি সার্চ করে নেব। এরপর প্রথমের অপশানটায় তোমরা ক্লিক করবে ন্যাশনাল পেমেন্টস। এরপর তোমরা যদি মোবাইল ফোন থেকে করো তাহলে কিন্তু তোমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে, আর ডেস্কটপ থেকে করলে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কাস্টমার। তো কাস্টমারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে ভারত আধার সিডিং। সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে ফেলবো। এরপর প্রথমে আমি চেক করে নেব যে কোন ব্যাংকটার সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো এর জন্য দেখতে পাচ্ছ রয়েছে এখানে আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে পাচ্ছ রয়েছে এখানে। সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারগুলো এখানে বসাবে, ঠিক আছে। তো এখানে আধার কার্ডের নাম্বার বসানোর পর এখানে তোমরা এই ক্যাপচারটা ফিল করবে। তো ক্যাপচারটা আমি ফিল করে নিচ্ছি। এরপর চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবে। যখন তোমরা চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবে, এরপর কিন্তু আধার কার্ডের সাথে যে নাম্বারটা তোমাদের লিঙ্ক আছে মোবাইল নাম্বারটা, তাতে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো ওটিপিটা বসিয়ে কিন্তু কনফার্ম করতে হবে। তো ওটিপিটা বসিয়ে নেবো আমি। এরপর কনফার্মের উপর ক্লিক করব। তো কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু করা আছে। আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি এই ব্যাঙ্কটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্কের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারি। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই দেখতে পাচ্ছ হোমের নিচে দেখতে পাচ্ছ রয়েছে এখানে আধার সিডিং ডিসিডিং দেখতে পাচ্ছ রয়েছে। সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর কনফার্মের উপর ক্লিক করবে। এরপর এখানে তোমরা প্রথমে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে। তো এখানে আধার কার্ডের নাম্বার বসানোর পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের সিডিং করো, সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে কিন্তু তিনটে অপশান আছে। মনে করো তোমাদের কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে তোমরা এখানে ফেস সিডিংয়ে ক্লিক করবে। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। মানে যে ব্যাঙ্কটায় আমার ডিবিটি লিঙ্ক করা আছে বর্তমানে, সেই ব্যাঙ্কটা চেঞ্জ করে আমি অন্য ব্যাঙ্ক অ্যাড করতে চাইছি, ঠিক আছে। তো তার জন্য আমি 3 নম্বর অপশানটাই ক্লিক করেছি। এরপর এখান থেকে তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, মানে যে ব্যাঙ্কটার সাথে আমি সেটিং করবো, মানে ডিবিটি লিঙ্ক করবো, সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করে ফেলবো। তো ইউকো ব্যাঙ্কের সাথে আমি করতে চাইছি। তো এখানে ইউকো ব্যাঙ্ক আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে নিই। তো গাইস, এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নিয়েছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ঠিক আছে। এরপরে এই বক্সটা তোমাদেরকে টিক করতে হবে। এরপরে ক্যাপচারটা তোমাদেরকে ফিল করতে হবে। তো ক্যাপচারটা আমি বসিয়ে নেবো এখানে। এরপর সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, তোমরা দেখে নেবে একটু। এরপর একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর তোমার ওটিপি চলে আসবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওটিপিটা বসিয়ে নিয়েছি। এরপর সিম্পলি কনফার্মের উপর ক্লিক করব। তো গাইস, এরপর যেটা বলা হচ্ছে এখানে আমি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে, এখান থেকে আমি এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমি কিন্তু ইউকো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চাইছি। তো তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু কনফার্মের উপর ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি কনফার্মের উপর ক্লিক করব, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটুখানি ওয়েট করবে, ঠিক আছে। আধার শেডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম। এখানে একটু লোডিং নেবে, তোমরা এখানে একটুখানি ওয়েট করবে। তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখানে আমার যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ছিল সেটা থেকে ট্রান্সফার হয়ে কিন্তু আমার ইউকো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। এখন থেকে যদি কেউ ডিবিটি লিঙ্ক থ্রু টাকা কেউ পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আসবে না, আমার কিন্তু ইউকো ব্যাঙ্কেই আসবে, ঠিক আছে। তো গাছ, তোমরা এভাবে কিন্তু ডিবিটি লিঙ্কটি করতে পারবে।